মুসলমানের ছেলেরা সোনা বন্ধুর গান গায়, কথা বলেন না, কথা বলেন। ছোট ছোট বাচ্চারা দেখবেন কালিমা জানে না, হিন্দি গান জানে। বলো একটা নবীর নাম, ডাকটা জানে না। বলো একজন সাহাবীর নাম জানে না। বলো একজন ওলির নাম জানে না। ছবি দিকে হইলা হইলে নেইমার মাথুন্ডা দিকে আপনারা কেমন চিনা চিনে ছবিটাও চিনে। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। অন্তত আজকের আন-নুজুম, নুজুম নাজমুনের বহু বচন, নুজুম অর্থ তারকা। এই যে আমাদের সামনে লাইট জ্বলতেছে, লাইট আলো দেওয়া, এই কর্নারে দেখি নবীজি বলছেন আসহাবি কান-নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ বলেন। আকাশের তারকার দিকে ছায়া ছায়া যেমন রাত আন্দাজ করা যায়, নবীজির সাহাবীদের চেহারার দিকে চেয়ে আমলের দিকে চেয়ে জান্নাতের রাস্তা পাওয়া যায়। বর্তমান সময়ে হক্কানি উলামায়ে কেরামের দিকে চাইলে জান্নাতের রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক না? তাইলে আন-নুজুম তারকা হবে হক্কানি উলামা যারা, হক্কানি আলেম যারা, তারা হবে তারা। কথা বলেন না, কথা বলেন না। আর বাংলাদেশে যতটি শয়তান আছে, যতটা নাচতে পারে, এটা হইল তারা। যেটা গান গাইতে পারে এটা বলে তারকা। নাউজুবিল্লাহ হইতা না, নিজে গুমরা, কোটি কোটি মুসলমানকে গুমরা বানাচ্ছে। ওরা তারকা হতে পারে না। একটা মেয়েদের গানের সাথে কণ্ঠ কণ্ঠ মিলাইয়া, তালে তাল মিলাইয়া নাচে। এরা নাচতে নাচতে বলে গেছে কি হিরো আলম। নাউজুবিল্লাহ হইতা না আপনারা? এটা হিরো না, এটা সবটি জিরো। কথা বলেন না রে আল্লাহ রে, এটা হিরো না জিরো? হিরো হলো কুরআন ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর বিধান মানে যারা, আলেম উলামার সঙ্গে আসে যারা, তারা হলো হিরো। কথা বলেন ঠিক না? শাড়ি কিতা ছোট নিডা মাতুন্না দিকে আপনারা শাড়ি যে ফেললো, এদিকে খোলা এদিকে খোলা, ফিট ফেট সব খোলা, যে এই ধরনের জামা যে ফললো, শাড়িটা কি ছোট মাতুন্না আপনারা? আমি বুঝি না। শাড়ি লম্বা ঠিক আছে, কিন্তু এটা স্টাইল। আচ্ছা আপনারা দেশে ছাগল আছে নি? ছাগল, আচ্ছা ছাগলের লেজ 4 আঙ্গুল আর কুত্তার লেজ হাতের উপরে, মাতুন্না। কিন্তু ছাগলে 4 আঙ্গুল লম্বা লেজ দিয়া তার লজ্জা হে সুন্দরী নিবারণ করে। আর কুত্তা যে 1.5 লম্বা লেঙ্গুর হয়েছে, হে লজ্জা নিবারণ না, হে উফরে দিয়ে উঠাইয়া বেহা হইরা কোয়েল বানাইয়া স্টাইল করে। মাতুন্না আপনারা লেজরে বেহা হইরে দেখছেন না? হে আছে স্টাইল করা। লম্বা লেজ পাওয়ার পরে যারা লজ্জা ডাকে না, এমন স্টাইলের নাম আমি দিছি কুত্তা স্টাইল। কি যা স্টাইল জুড়ে বলেন? এটা হলো বিধর্মীদের স্টাইল। এই দেশের মুসলমানের কিছু কিছু মেয়েরা শাড়ি পরা শিখেছে, এটা মুসলমান স্টাইল না, এটা বিধর্মীদের স্টাইল, এটা অপধর্মের স্টাইল। কথা বলেন ঠিক না? এই যে শীতকালে আমরা দেশে অনেক চাষি, অনেক কৃষক সবজি চাষ করে, জমিনে ফলান না? লাই শাক, লাল শাক, এরপরে মূলা, টমেটো, ফুলকপি, পাতাকপি, বেগুন ফলাননি। তো কেউ বাঁশ দিয়ে বেড়া দেয়, আর কেউ আছে বাড়ি বানাইবার লাগি বাউন্ডারি হয়ে রাখছে, কয় বিল্ডিং করছি না, একটু সবজি ফলাই নাই। কি বুঝাতে চাই লক্ষ্য করুন। বাউন্ডারি বেষ্টিত, ইটার গেটও আছে, ইটার ভিতরে সবজি ফলাইলে এই সবজিটা নিরাপদ। এখানে এটার গরু বাছুরে জানোই না, যত সুন্দর সুন্দর সবজি আছে। মা বুঝাইতে পারলাম না। বাউন্ডারি তো গরু যে আছে বাউন্ডারি হান্দা হান্দায় খায়, কিন্তু ভিতরে যে সুন্দর সুন্দর সবজি আছে এটা গরু দেখেনি। হে দেখেও না, তার খাইবার আগ্রহ জাগে না, দেখা যাল তুই হয় না, ঠিক আছে না? আর আমনে আউরের মাঝখানে ফলাইছুন, বাঁশের খুঁটা দিয়ে দিছুন বেড়া, 4 আঙ্গুল দূর দূর খুঁটা কাটছুন, ফাঁক ফাঁক আছে না নাই? কতবার নেটের বেড়া দিছুন, কাটা তারের বেড়া দিছুন। এই দেশের কিছু দুষ্ট গরু আছে, তার রসি বসি নাই, মানুষ এমনি সারি দেয়,
আর এরাও যেমনি খানি ভাই অমনি খায়, হারামও বুঝে না, হারামও বুঝে না, হালালও বুঝে না। ইজাতের গুররে ইজাতের বাগান দেখলে খালি সাইডের দিকে চায়, মালিক আছে না নাই। যখন দেখে মালিক নাই তখন ডুববার চেষ্টা করে। এমনও হয় বাঁশের বেড়া ভাঙ্গা পর্যন্ত বাগান লুটপাট করে। তাইলে যদি মালিক তাকে ঢুকে না, কিন্তু আফসোস কিন্তু ঠিকই আছে। বুঝাইতাম পারলাম না মনে হয়। ভিতরে হাতা কফি, ফুলকপি, বেগুন দেখিয়া গরুটা খালি হইরে বেড়াটাই আটকাইছে। মাতুন্যা বেড়াটাই আটকাইছে। আর মালিক কান্দা মুখটা বাড়াইলে ঠাস করে মুখের মাঝে বাড়িটা দিব, কিন্তু তার ভিতরে কিন্তু ফানি করে। মাতুন্যা দিকে আপনারা এটা খাইবার লাগে, তার ভিতরে তার মনের মাঝে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা জাগে। আচ্ছা, বাউন্ডারির ভিতরে দেখছে না, তার ভিতরে খাওয়ার আগ্রহ জাগছে না। যেটা দেখে সেখানে খাবার আগ্রহ জাগে। কথা বলতে হবে ঠিক কিনা? একটা সুন্দর মেয়েরে না দেখলে যত বড় ইডিয়েট ছেলে হয় না কেন, যত বড় নষ্ট ছেলে হয় না কেন, যত বড় ইফতিদার হয় না কেন, যত বড় লম্পট হয় না কেন, সুন্দরী মেয়ে দেখে না, তার ভিতরে জ্বালা সৃষ্টি হয় না, সে ইফতিজিং করার কল্পনাও করে না। আর যখনই কোনো নগ্ন কোনো সুন্দরী মেয়ে বেপরদা তার সামনে আসে, তখনই তার ভিতরে উতান বাতান বায়। কথা বলতে হবে ঠিক না? কয়েক বছর আগে আমরা বাংলাদেশের মাননীয় হাইকোর্টে একটা রায় করছে। রায়টা কি তা জানেননি? আমি রায় পুরাটা পড়ছিলাম। এই দেশের যে ছেলেগুলি ইফতিজিং করে এরার বিরুদ্ধে রায়, তোমরা যদি ইফতিজিং করবা 6 বছরের জেল। আপনারা আমি জিজ্ঞেস করি, 6 বছরের জেল হাইকোর্টে ঘোষণা দেওয়ার পরে ইফতিজিং বন্ধ হয়েছে নি? সবে দিয়ে হইল না, সবে জবান করে উত্তর দেন বন্ধ হইছে। বন্ধ হইল না কেন? বন্ধের রূপরেখা কিভাবে বন্ধ হবে আল্লাহ তার বিধান দিয়েছেন। ওই বিধানের 2টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর আয়াতে, আল্লাহর কালামে আল্লাহ সিস্টেম দিয়েছেন ইফতিজিং বন্ধের, দর্শন বন্ধের, অপহরণ বন্ধের। এই থিওরি, এই ফর্মুলা আল্লাহ দেওয়া, এটা গ্রহণ না করা পর্যন্ত বাংলার জমিনে কোন আইন দিয়ে ইফতিজিং বন্ধ করা যাবে না। মেয়েরা রে কয় না যে পর্দার ভিতরে আসো, আমরা দেশের আইনে মাতুন্যা দিকে আপনারা মেয়েরা রে কইতো তোমরা একটু শালীন জামা পরো। ছেলেরা উপরে স্কিন টাইট, মেয়েরা উপরে স্কিন টাইট। স্কিন টাইট পোশাক পরলে এটা ওই নেটের বাগানের মতো, বাঁশের বেড়ার মতো বাগান, বাহির থেকে সব আন্দাজ হয়। অনুরূপ ভাবে একটা মেয়ে স্কিন টাইট জামা পরলে বাহির থেকে সে কোন বয়সের মেয়ে, ছোট না মধ্যম বয়স না বৃদ্ধা, সব আন্দাজ হয়। আর এগুলা দেখলেই স্বাভাবিকভাবে কোনো চরিত্রহীন মানুষের মনের মাঝে একটা বিশ্রী জল্পনা কল্পনা জাগতেই পারে। সঙ্গত কারণে নারীদেরকে পর্দার কথা আল্লাহ বলেছেন। বাংলাদেশের আইনেও যদি নারীদেরকে পর্দার কথা বলতো, তোমরা পর্দার ভিতরে থাকো, পাশাপাশি ছেলেদের বিরুদ্ধে যদি ইফতিজিং এর বিরুদ্ধে আইন হতো, তাইলে হয়তো একটা ভারসাম্য রক্ষা পাইতো। কিন্তু মেয়েদেরকে পর্দার কথা না বলে খালি একতরফা ছেলেদেরকে ইফতিজিং এর বিরুদ্ধে আইন করার কারণে ইফতিজিং বন্ধ হয় নাই, হবেও না। যেমন এক ভদ্রলোক তার ওয়াইফের কাছে বড় একটা কই মাছ এনে দিল, কইটা বাজার হয়ে রাখো, আমি আসতেছি পাগলা বাজার থেকে। বেচারা গেছে পাগলা বাজার, আর বেচারি ডারে খুব সুন্দর হইরা বানায় বাসাতের মাঝে বাজা হইরা, একদম মশমশা বাজা হইরা স্বামীর মর্জি মতো এটারে রাখছে। গড়ে আছে মিস্টার বিলাই, চিননি? বিলাই রে মহিলা ওয়াজ করে, বিলাই রে আমার স্বামী যে কি জাতের গরম বেটা, তোর তো জানা হইয়াছে, যদি বাজা মাছে মুখটা দিবে কিন্তু তোরও উপায় নাই, আমারও উপায় নাই। তোরা হল্লা ফাটাইব, আমারও হল্লা ফাটাইব। কিতাব বুঝুন ই ওয়াজটা কইরা যদি মহিলায় বাজা মাছটা তৈয়া যায় গায়ে ফাইব নি? বিলে হইব ফাটাফাটি করে নাচতে হইব আগে, মাথন্যা ফাটাফাটি নাচতে হইব। জেল তো বেটার লাগিও, মাথন্যা ওনারা জেল তো বেটার লাগিও। সুতরাং মহিলাদেরকে পর্দায় না রাখিয়া
ই মহিলার মতো ওয়াজ করলে হবে না। মহিলায় বিলাইরে ওয়াজটা না কইরা যদি হেফাজতে উপরে ঢাইকা ঢুকা গুইরা গাইরা রাখে তাইলে বিলাইরে আর ওয়াজ করার দরকারই পড়ে না। আর আপনি ওপেন রাখা বিলাইরে ওয়াজ হলে বিলাই ওয়াজ শুনবো না, নাস্তাটা আগেই করবো। মহিলাদেরকে পর্দার ভিতরে না ঢুকানো পর্যন্ত এই দেশের ছেলেদেরকে 6 বছরের জেল নয় 6 দশে 60 বছরের জেল দিল বাংলার জমিনে ইফতিজিং বন্ধ হবে না। ইফতিজিং বন্ধের জন্য আল্লাহর বিধান নারী পর্দা এটা মানতেই হবে। কথা বলেন ঠিক না? শোনেন, কারণ আমরা দেশের ছেলেরা আপনারা হতা বইলাম না, যারা এই লাইনে দুষ্টমি করে এরা কোন চুস নিবে। 6 বছর বলে জেল দিছে, দূর দেখতে 10 বছরের জেলে গিয়া কোনো আনা হয় রাখে না। রৌ মাছ না খাওয়াইলে ফাঙ্গাস তো খাওয়াইব। কথা বলেন না কেন? রৌ মাছ না খাওয়াইল ফাঙ্গাসটা খাওয়াইব, না খাওয়াই তোমার তো না। এইসব কারণেই ইফতিজিং বন্ধ হচ্ছে না। দেখেন, আমি আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসি, যেহেতু বিষয়টা আমারে দিয়ে ফেলেছেন। আমরা দেশ আম কাঁঠাল এগুলা সিজনাল একটা গুরুত্বপূর্ণ ফল। মধু মাস আসবে, জ্যৈষ্ঠ মাস। আমটা যতই লাল হয় না কেন মাছি আসে না, রাখেন। কাঁঠাল যতই লাল হোক মাছি আসে না। আসে কোন সময় আমাকে বলতে দেন, কোন সময় আসে? আমটা যখন চুলায় রাখবেন তখন দেখবেন হেলিকপ্টারের মতো হামলা করে। কথা বলেন না? আঙ্গুলের মাথার মতো মোটা মোটা মাছি, আস্তা গ্রাম খুঁজলে একটা মাছি পাওয়া যায় না। কিন্তু একটা আম খাটার মাত্রই, কাঁঠালটারে চুলা নিয়ে মাত্রই দেখবেন কই যে আসিল, কই থেকে যে গ্রান পাইছে, আর হেলিকপ্টার মতো হরন দিয়া ডাইরেক্ট হামলা করে। এই মাছি মার্কা ফুলাফান বাংলাদেশও আসেনি। কথা বলেন? মাছি মার্কা যে ফুলাফান, চরিত্রহীন ফুলাফান, লম্পট ফুলাফান, ইফতিজার ফুলাফান, এই সকল ফুলাফানে যতই খারাপ হয় না কেন, বোরকা মোড়া কোন নারী দেখলে একটা ওয়াজ করে সাবধান, এই সাবধান, বিশ্রী ব্যবহার করা যাবে না, ডিস্টার্ব করবে না, মনে হয় কোন হুজুর বাড়ির মহিলা। আর কোন নগ্ন অসংলগ্ন পোশাক, স্কিন টাক পোশাক, শর্ট পোশাক পরে হেলে দুলে ডিস্কো মেরে মেরে যেই মহিলা বিচরণ করে, ওই দুষ্ট ছেলেরা একটা দেখে টিপ দেয়, চুপ টিপ দেয়, ঠোঁট দিয়ে শীষ দেয়, আর হালে হয় জনগণের কারণে অনেক ক্ষমত দেখাইলাম। কথা হয় না? কথা হয় না? ওরাও গরুল্লাহান আফসোস করে, খালি বেড়ায় আটকাইছে। কথা বুঝেন না আপনারা? খালি বেড়ায় আটকাইছে, চারিদিকে মানুষ সুবিধা হল না। নতুবা এই চরিত্রহীনেরা ওই সময় একটা দুর্ঘটনা ঘটাইল না, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটেও। আমার তো গলার আওয়াজ ভালো না, বুঝেন না আপনারা? কথা বলেন? কথা বলতে পারি না তুমি? ভালো আছে, আমি জানি কি জান, আর আমার কি অবস্থা। স্বাভাবিক কথা বলে কথা বাহির হয় না। অনিয়মিত মাহফিল চলে, আপনাদের দোয়ার খুব প্রয়োজন। বাবুল ভাই মসজিদে গিয়ে দেখা করেছে আমার সাথে, আজকে মাহফিল মিস করার মতো। জুম্মার পর থেকে যতজনে ফোনে কথা বলছে, কেউ কেউ হুজুর ঘুমও নেই, তো হুজুর আপনি কথা হইল না, আর কেউ কথা হয়, মানে আমার আওয়াজে আমারই চিনতে পারেন না। কথা বলা মোটেও ভালো লাগে না। আপনার একটু আওয়াজ দিলে, আপনাদের আওয়াজ আমার চেতনা, আমার প্রেরণা, আমার জন্য উৎসাহ, আমার জন্য উদ্দীপনা। একটু মধুর কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আবারও বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাইকওয়ালা ভাই আছেন নেই? কই না, আওয়াজ খুব সুন্দর। আপনি এই সাউন্ড বক্সটা হালকা 1-2 আঙ্গুল, ওই যে টুপিওয়ালা রুমানুল্লাহ আসতেছে। আলহামদুলিল্লাহ, মাইক খুব দারুণ। আপনার মাইকের জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, এইগুলো মাইক কমই, একটু আমার দিকে ওই সাউন্ড বক্সটা যদি সম্ভব হয়, সাউন্ড বক্স একটু আমার দিকে ঘুরে দিলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
জি এখন একটু আমার জন্য প্লাস হয়েছে, সাউন্ডটা একটু কন্ট্রোল করেন। আলহামদুলিল্লাহ, আয়োজন সুন্দর, মাইকটা যদি সুন্দর হয় তো আমরা মনটা খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের সব ফার্স্ট ক্লাস, দূরে বলে আলহামদুলিল্লাহ।